সুপ্রভাত প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমি খুশবু আবারও জানাচ্ছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে দেখাবো গরমের শুরুতে আমি আমার বেবিকে কিভাবে যত্ন করি, তার সাথে সাথে সকাল দুপুর বিকেল রাত কখন কোন টাইমে কি কি খাবার দেই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আমার ছেলে কিন্তু 8টার নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল, আর এইদিকে দেখো বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ভিতরে কিন্তু অবশ্যই আমি এরকম সফট কোয়ালিটির তিরপলটা পাতাই, তার উপরে আমি বেডশিট পাতাই। বিছানা পরিষ্কার আমার হয়ে গেছে। এইদিকে দেখো বাবুর হাতে একটা ব্রাশ ধরিয়ে দিয়েছি। এতে কিন্তু কোনো টুথপেস্ট আমি দেইনি, কারণ বাবু এখনও ভালো করে ব্রাশ করতে শিখেনি, তার সাথে সাথে থুতু বার করতে শিখেনি। আমি আমার আঙুলের সাহায্যে প্রত্যেকটা দাঁত ওর ঘষা মাজা করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তারপরে মুখটা ধোয়ানোর পর একটু হালকা করে পুছে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন সকালবেলা উঠেই কিন্তু বাবুকে একটু আমি ফ্রেশ জল দিই খেতে। বাবু এখন চুজ করছে মাইপুসে জল খাবে না ওয়াটার বোতলে জল খাবে। যেহেতু সকালবেলায় বাবু শুধু জল খেয়েছিল আর কিচ্ছু খায়নি, তাই 20 মিনিট পর কিন্তু ওকে আমি আবার দুধ খাইয়ে দেব। দুধ খাওয়ার পর দেখো এইদিকে বাবু খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদের সাথে একটু খেলার চেষ্টা করি। তাতে তুমি 5 মিনিট খেলো বা 10 মিনিট খেলো, তাতেই কিন্তু বাচ্চারা খুবই হ্যাপি হয়ে পড়ে। খেলার পর আমি কিন্তু এই টাইমে ওকে একটু ফল দেব। একটা আপেল কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এতে সামান্য পরিমাণ জল দিয়েছি, আর এই জলটা দিয়েই কিন্তু আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। বাবু খুব একটা ঘন খাবার খেতে এখনও শেখেনি, একটু পাতলা ধরনের খাবার খেতে শিখেছে। তাই আমি প্রত্যেকটা খাবার ওকে একটু পাতলা করেই দেওয়ার চেষ্টা করি। আপেল সেদ্ধ কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে এরকম করে একেবারে রেডি করে নিয়েছি, আর এটা বাবুকে খাইয়ে দেব। দেখতে দেখতে 11:30 বেজে গেছে। স্নানের ঠিক আগের টাইমে বাচ্চাদের যে আবার একটু হালকা খিদে পায়, সেটা কিন্তু আমি দেখো দেশি ডিম সেদ্ধ করে এটাকে একটু চটকে নেব, আর এটাকেই বাবুকে খাইয়ে দেব। তোমাদের বেবি যদি না খেতে চায়, তাহলে একটা সহজ টিপস বলে রাখছি। তোমাদের বেবিকে কখনোই যখন খাওয়াবে একদম পেট ভর্তি করে খাওয়ানোর চেষ্টা করবে না। সামান্য পরিমাণ খাওয়াবে, কিন্তু একটু ঘন ঘন খাওয়ানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু ওরা ইজিলি খেয়ে নেবে। ভেবেছিলাম বাবুকে সাবান দিয়ে স্নান করাবো আর তোমাদেরকে দেখাবো, কিন্তু ওয়েদার খুব একটা ভালো ঠেকছিল না, যার কারণে ওকে কিন্তু তেল মাখিয়েই আমি স্নান করিয়েছি। দেখো এইভাবেই ওকে হালকা হালকা হাতে তেল মালিশ করানোর পর স্নান করাই। তাতে কি হয়, ওর যত গায়ের ব্যথা সব কিন্তু দূর হয়ে যায়, তার সাথে সাথে ওর যত হাড় আছে সব শক্ত হয়। এখন যেহেতু গরমের শুরু আর শীতের শেষ, এই সময় কিন্তু বাচ্চাদেরকে একটু ভালো করে যত্ন করতে হবে, না হলে বড়দেরই জ্বর সর্দি কাশি লেগেই থাকে এই ওয়েদারে। বাচ্চাদেরকে একটু ভালো করে যত্ন করলে ওরা কিন্তু সর্দি কাশি জ্বর কিছুতেই ভুগবে না। আমার কিন্তু তেল মালিশ হয়ে গেছে, আর দেখো সর্ষে তেল দিয়ে বাবুর কাজলের টিপটাও ভালো করে তুলে নিলাম। বাচ্চাদের সর্দি হলে এই সর্ষের তেল কিন্তু একেবারে ওষুধের মতোই কাজ করে। এইদিকে দেখো বাবুর স্নানের জলটা তুলসী পাতা দিয়ে আমি রোদে রেখেছিলাম, আর এইদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, কখনো মেঘলা কখনোই বা রোদ, আর যার কারণে বাবুর স্নানের জলটা গরম হয়নি। তো ওতে কিন্তু আমি গ্যাসে গরম করে হাত ছোঁয়া জল অ্যাড করেছিলাম। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে রাখি। গরমকালে যেহেতু বাচ্চাদের শরীরটা একটু গরমই থাকে, একেবারেই কিন্তু স্নানের সময় মাথায় জল দেওয়া যাবে না। সবার প্রথমে একটু হাতে পায়ে একটু বডিতে জল দিতে হবে, আর সবার লাস্টে কিন্তু মাথায় জল দিতে হবে। আপনি যদি সবার প্রথমেই মাথাটা ভিজিয়ে ফেলেন, তারপরে আস্তে আস্তে হাত পা ভালো করে ঘষে ঘষে স্নান করান, ততক্ষণে কিন্তু ওই ভিজা মাথা দিয়েই বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বাবুকে যখনই স্নান করাই, সবার প্রথমে হাতে এবং পায়ে গোটা বডিটাই জল দিই, আর সবার লাস্টে আমি মাথায় জল দিই। আর তারপরে কিন্তু স্নানের পরেই সঙ্গে সঙ্গে আমি গাটা পুছে 1 মিনিটের জন্য হলেও রোদে একটু দাঁড়িয়ে পড়ি, যার কারণে বাবুর গোটা শরীরটা ভালো করে শুকিয়ে যায়, আর ঠান্ডা লাগার কোনো চান্সই থাকে না। আচ্ছা, এখানেও একটা ছোট্ট টিপস বলে রাখছি।
যদি তোমাদের বেবিদের সরষের তেল স্যুট না করে তাহলে কিন্তু গরমকালে তোমরা নারকেল তেল দিয়ে 2 দিন ছাড়া কিংবা 3 দিন ছাড়া তেল ম্যাসাজ করতে পারো। বাবুর কিন্তু স্নান হয়ে গেছে, গরমকালে বেশি পাউডার দিলাম না, অল্পই দিলাম। তোমাদের বেবিকে যদি প্যাম্পার্স পরাও আর তোমাদের বেবির র্যাশের প্রবলেম থাকে তাহলে কিন্তু এরকম পিওর কোকোনাট অয়েল ওই প্যাম্পার্স এরিয়ায় ভালো করে লাগানোর পরেই প্যাম্পার্সটা পরাতে পারো, তাহলে কিন্তু দেখবে র্যাশের ওই প্রবলেমটা থাকবে না। তোমাদেরকে আলাদা করে র্যাশের আলাদা ক্রিম কেনার দরকার নেই, এই কোকোনাট অয়েল দিয়েই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। আজকে দুপুরের মেনুতে বাবুর জন্য রেখেছিলাম সবজি শাক দিয়ে খিচুড়ি। কোনো দিন আমি ডালিয়াও দিই, কোনো দিন আবার খিচুড়ি। তো যাই হোক, এই খিচুড়ির রেসিপি যদি চাও সেটা কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর এইদিকে দেখো বাবু কিন্তু আবার খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, আর সেই দিকে আমি গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিচ্ছি খাবারটা। গ্রাইন্ডারে পেস্ট করার পর দেখো এর ঘনত্বটা ঠিক এই ধরনের হয়েছে। আমি কিন্তু এইরকমই বাচ্চাদেরকে খাওয়াই, না বেশি পাতলা করি না বেশি মোটা করি। আর এতে যেহেতু ভরে ভরে পুষ্টিগুণ থাকবে, কারণ এতে অনেক রকমের আমি সবজি অ্যাড করেছি। বাচ্চাকে খাওয়ানোর পর দেখো দুপুরে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর অবশ্যই সবসময় মশারি টাঙিয়েই কিন্তু আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াই। বাবু যেখানে ঘুমিয়েছে তার ঠিক উপরের দিকে এরকম একটা কাপড় দিয়ে ঘিরে রেখেছি। এতে কী হবে, পাখার যে ওই হাওয়া সেটা কিন্তু সরাসরি বাবুর গায়ে লাগবে না, আর তাতে ঠান্ডাটাও লাগবে না। ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে, কিন্তু ওই পাখার যে সরাসরি হাওয়া সেটা বাবুর গায়ে আর লাগবে না। ওই কারণেই কিন্তু আমি এই রকম ঘেরা দিয়ে রেখেছি। ঘুম থেকে বাবু ঠিক বিকেলের দিকে উঠলো, আর ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু সবার প্রথমেই জল দিচ্ছি। জল কিন্তু সব সময় খাওয়া দরকার, গরমকালে আরও বেশি করে খাওয়া দরকার। 15 মিনিট পর দেখো এখানে আঙুর আমি ধুয়ে নিচ্ছি। আজকে বাবুকে আঙুরের জুস করে দেব, এক এক দিনে এক এক রকম জুস করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি এতটা পরিমাণে নিচ্ছি, তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে কিন্তু তোমরা নেবে। বাচ্চাদেরকে কিন্তু গরমকালে ঘন ঘন জল খাওয়াতে হবে, তার সাথে সাথে ফলের জুসও খাওয়াতে হবে। আমার বাবু যেহেতু এখন হাঁটতে পারে আর তার সাথে সাথে কিন্তু দৌড়াতেও পারে, তাই বাচ্চাদের জল তেষ্টাটা একটু বেশিই পায়। ওরা ঠিক বলতে পারে না, কিন্তু আমাদেরকে একটু দায়িত্ব করে বাচ্চাদেরকে ঘন ঘন জল খাইয়ে দিতে হয়। আঙুরের রস আমি মাইপুষে ভরে নিয়েছি, দেখো বাবুকে কিন্তু খেতে দিয়ে দিলাম, আর ও কিন্তু এনজয় করে এটা খেয়েও নেবে। দেখো ফলের জুসটা খাওয়ার পর বাবু কিন্তু আবারও খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আমি তোমাদেরকে একটাই কথা বারবার বলবো, তোমরা যতই ব্যস্ত থাকো না কেন, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু 2 মিনিট হলেও বাচ্চাদের সাথে খেলা করো। ওরা কিন্তু ওই 2 মিনিটেই খুবই মজা করবে, খুবই এনজয় করবে। এইদিকে বাবুকে জামা কাপড় চেঞ্জ করে ওকে কিন্তু একটু হালকা ক্রিম লাগিয়ে দিচ্ছি, কারণ ও এখন বেরু বেরু ঘুরতে যাবে। আর এই দিকে আমি বেশি ক্রিমটা লাগাচ্ছি না, যেহেতু এখন একটু হালকা গরম পড়েছে। দেখো বাবুকে ক্রিম লাগানোর পর হাতে যেটা অবশিষ্ট থাকে ক্রিম, সেটাই কিন্তু আমি হাতে পায়ে ঘষে দিচ্ছি। হাতে পায়ের জন্য আর এক্সট্রা ক্রিমটা লাগাচ্ছি না, যেহেতু বললাম এখন হালকা গরম পড়েছে। বাবুকে নিয়ে একটু বাগানের দিকে বেড়ালাম ঘুরতে। বাগানে কোথায় পাখি, কোনটা গাছ, সব কিছুই কিন্তু বাচ্চাকে একটু চেনানোর চেষ্টা করছি। বাবুর জন্য রাতের মেনুতে রাখছি রুটি। দেখো গরম গরম রুটি এইরকম কিন্তু জলে একবার ধুয়ে নিচ্ছি। এতে কি হবে, বাবুর যে গ্যাসের প্রবলেম সেটা কিন্তু আর হবে না। আর এই যে জলটা, এটা কিন্তু আমি ফেলে দেব। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু এরকম জলের সাহায্যে রুটিটা ডুবিয়ে রাখো, আর তারপরে কিন্তু এই জলটা দিয়েই চটকে বাচ্চাদেরকে খাওয়াও। এটা কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি। তো তোমরা এইভাবে না খাইয়ে দুধ রুটি খাওয়ানোর চেষ্টা করো, এতে কিন্তু বাচ্চা দুধের গুণাগুণও পাবে, রুটিরও গুণাগুণ পাবে। তো যাই হোক, এরপরে আমি গরম গরম দুধ এতে কিন্তু ঢেলে দেবো, আর এটা কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু একেবারে দুধের সাথে মিশে গলে যাবে। আর যদি একটু দানা দানাও হয়ে থাকে, আমি কিন্তু এটা হাতের সাহায্যে চটকে দেবো। আর এটা দেখো এইভাবে কিন্তু স্মুথ হয়ে গেছে, দেখেছো? তো যাই হোক, আজকের এই ভিডিওটা থেকে আশা করছি তোমরা একটু হলেও নলেজ পেয়েছো যে গরমের শুরুতে বাচ্চাদেরকে কিভাবে যত্ন করবে, তার সাথে সাথে সারাদিনে তুমি তোমার বেবিদেরকে কি কি খাওয়াতে পারো। তো যাই হোক, এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।